আজকের আলোচ্য বিষয় হলো ভগবান বুদ্ধের বুদ্ধি জ্ঞান লাভের স্থান উরুবেলার সহস্র শিষ্যসহ জটাধারী সন্ন্যাসী কাশ্যপ ভ্রাতাত্রয় কোন সূত্র শ্রবণে অর্হত্ব লাভে জীবন সার্থক করেন, সেই সূত্রের দুর্লভ বাণী কিরূপ ছিল। তো এটা আদিত্য পর্যায় সূত্র ছিল, যে সূত্রটা শুনে উরুবেলা কাশ্যপ, গয়া কাশ্যপ, নদী কাশ্যপ নামে তিনজন ওরা ভাই ঋষি প্রবেজা নিয়েছিল। ওদের একজনের 500, আরেকজনের 300, আরেকজনের 200 শিষ্য ছিল, 1000 মোট। এরাই আদিত্য পর্যায় সূত্র শুনে বুদ্ধের ধর্মজ্ঞান লাভ করেছিল। তো আজকে এই সূত্র নিয়ে আলোচনা করব। ভগবান বুদ্ধের সমকালীন উরুবেলার বহু জটাধারী সন্ন্যাসী বাস করতেন। তাদের মধ্যে উরুবেলা কাশ্যপ, নদী কাশ্যপ ও গয়া কাশ্যপ নামে 3 ভাইয়ের 1000 শিষ্য ছিল। তারা সকলেই ছিল অগ্নি উপাসক, অর্থাৎ আগুনের পূজা করত। তখনকার যুগে এরকম ছিল। তারা এসব ত্যাগ করে বুদ্ধের সদ্ধর্ম গ্রহণ করেন। 1000 ভিক্ষু পরিব্রত হয়ে বুদ্ধ গয়া শীর্ষে, বর্তমান ব্রহ্মজুনি বলে, বর্তমান বুদ্ধগয়ার ওইদিকে গমন করেন। তখন তিনি ভিক্ষু সংঘকে আহ্বান করে আদিত্য পর্যায় সূত্র দেশনা করেন। সূত্রের দুর্লভ বাণী শ্রবণ করে 1000 ভিক্ষু সকলেই অরহত্ত বলে প্রতিষ্ঠিত হন। আরে উপাসক ভাই, সাধু দেন না, কত সুন্দর করে ধর্ম দেশনা হচ্ছে, তো একটা সাধু দিবেন। তো কোনো কেউ যদি সুতাপতি, সকিতাগামী, অনাগামী, অরহত্ত ফল অর্থাৎ লোকোত্তর মার্গ বলে প্রতিষ্ঠিত হয়েছে বলে কোনো ভ্রান্তে দেশনা করেন, আপনারা সাধুবাদ দিবেন। কি উপাসক উপাসিকে আপনারা একটু সাধুবাদ দিতে পারেন না? ধর্ম দেশনা শোনার সময় এরকম জ্ঞান লাভ করলে সাধুবাদ দিবেন, তাহলে আপনাদেরও অনেক পুণ্য হবে। বুঝেছেন? সাধুবাদ দিলে অনেক পুণ্য হয়। আজ থেকে দিবেন, কেমন? এই যে আপনাকে বলছি এদিক সেদিক তাকাবেন না, আপনাকে বলছি, আপনাকে এদিক সেদিক তাকতেছেন কেন? সাধুবাদ দেবেন। তো চক্ষু, শ্রোত্র, ঘ্রাণ, জিহ্বা, কায়, মন এই ষড়ায়তনকে অবলম্বন করে তথাগত বুদ্ধের এই ধর্মদেশনা। এই ষড়ায়তনকে কেন্দ্র করে মানুষের মধ্যে সৎকায় দৃষ্টি উৎপন্ন হয়, অর্থাৎ আমিত্ব ধারণা সৃষ্টি হয়। যেমন এই দেহ আমার, এটি আমার আত্মা, তা মানুষকে নিয়ত দুঃখে ফেলে দেয়। তাই বুদ্ধ বলেন, হে ভিক্ষুগণ, মানুষের সব কিছু জ্বলছে। সেই সব কিছু কি কি? চক্ষু জ্বলছে, চক্ষু বিজ্ঞান জ্বলছে, চক্ষু সংস্পর্শ বেদনা জ্বলছে। এটা সুখ বেদনা হোক বা দুঃখ বেদনা হোক, কিংবা সুখ দুঃখহীন উপেক্ষা বেদনা হোক না কেন, কিসের দ্বারা জ্বলছে? আমি বলি রাগাগ্নির দ্বারা, দেশাগ্নির দ্বারা, মোহাগ্নির দ্বারা জ্বলছে। শুধু তা নয়, জন্ম, জরা, শোক, পরিদেবন, দুঃখ, শারীরিক দুঃখ বলতে দুমনুষ্য, মানসিক দুঃখ, উপায়াস, হতাশা ইত্যাদি 11 প্রকার অগ্নি দ্বারা অহরহ জ্বলছে আর জ্বলছে। অর্থাৎ 11 প্রকার এই অগ্নি দিয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জন্ম জন্মান্তর জ্বলতেই আছে। হ্যাঁ ভিক্ষুগণ, চক্ষুর নিয়ায় সূত্র অর্থাৎ কর্ণ, সূত্রজাত শব্দ, সূত্র বিজ্ঞান ও সূত্র সংস্পর্শ বেদনা জ্বলছে। ঘ্রাণজাত গন্ধ, ঘ্রাণ বিজ্ঞান, ঘ্রাণ সংস্পর্শ বেদনা জ্বলছে। জিহ্বা বিজ্ঞান, জিহ্বাজাত রস, জিহ্বা সংস্পর্শ বেদনা জ্বলছে। কায়জাত স্পর্শ, কায় বিজ্ঞান ও কায় সংস্পর্শ বেদনা জ্বলছে। মনজাত ধর্ম, মনোবিজ্ঞান ও মনোবিজ্ঞান সংস্পর্শ বেদনা জ্বলছে। হ্যাঁ ভিক্ষুগণ, এসব দেখে প্রজ্ঞাবান আর্য শ্রাবক চক্ষু বিষয়ে, চক্ষু জাত রূপে, চক্ষু বিজ্ঞানে, চক্ষু সংস্পর্শ সুখ বেদনা, দুঃখ বেদনা অথবা উপেক্ষা বেদনায় নির্লিপ্ত বা অনাসক্ত থাকেন। সেরূপ সূত্রে বা শব্দে, ঘ্রাণে বা গন্ধে, জিহ্বায় বা রসে, কায়ে বা স্পর্শে, মনে ও ধর্মে নির্লিপ্ত থাকেন। এই নির্লিপ্ততা থেকে বিতরাগ, অনাসক্ত হয়, বিতরাগ থেকে বিমুক্ত হয়, বিমুক্ত হলে বিমুক্ত হয়েছে বলে জ্ঞানের সঞ্চার হয়, অর্থাৎ জ্ঞান জন্মে। তখন তিনি প্রকৃত রূপে জানতে পারেন, আমার জন্মবেশ ধ্বংস হয়েছে, মার ব্রহ্মচর্য উদযাপিত হয়েছে, করণীয় কৃত হয়েছে, আর আমাকে এই সংসারে, এই জগতে আসতে হবে না, অর্থাৎ জন্ম নিতে হবে না।
তথাগত বুদ্ধ কর্তৃক দেশিত এটাই সে অতুলনীয় যোগক্ষেম মুক্তি বা মুক্ষ, এটাই সে পরম শান্তিময় নির্বাণ যা ইহজীবনে অর্জনযোগ্য। এই মহান ধর্ম দেশনায় 1000 ভিক্ষু আসবমুক্ত হয়ে অরহত্ব ফল লাভ করেন। তো শ্রদ্ধাবান উপাসক দেখুন, 1000 ভিক্ষু এই ধর্মদেশনা শুনে তারা সবাই অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয়েছিল। তো ভগবান বুদ্ধের বাণী এতটাই দুর্লভ, আপনারা যদি এখন শুনে একটু একটু মানে মনে রাখতে পারেন, মনে ধারণ করতে পারেন, একটু হলেও পালন করতে পারেন, সেটা আপনার পারামি হয়ে যাবে। তো পারামি একদিন আপনাকে অবশ্যই ফল দেবে। একটা বীজ যেমন আপনি আজকে রোপণ করলেন, এটা সময় হলে আস্তে আস্তে বাড়তে বাড়তে একদিন সুন্দর ফল ধরবে। তো সেরকম পারামি এরকম একবার যদি আপনি বীজ রোপণ করেন তাহলে আপনাদেরও পারামি সৃষ্টি হয়ে যাবে। এই যে এখন দেশনা শুনে 1000 ভিক্ষু সন্ন্যাসী অরহত হয়েছিলেন, তারা একদিন এসে পারামি সঞ্চয় করেনি, তারা জন্ম জন্মান্তরে পুণ্য করে পারামি সঞ্চয় করেছিল বলেই আজকে এই দেশনা বুদ্ধের একটা সূত্র দেশনা শুনে অরহত্ব ফল সাক্ষাৎ করলেন। তা আপনারা কি চান এরকম দেশনা শুনে অরহত্ব ফল সাক্ষাৎ করতে? চান না? চান না নচন আগরি চাই দেখি চান না? তো যদি চান তাইলে আজ তৈতে সদ্ধর্ম কেনা শুনিবেন, তাইলে ফারামি সৃষ্টি হব, তাইলে অনার জীবন সার্থক হব। আর যদি ধর্ম ন শুনন, ধর্ম ন জানন, বুদ্ধের এই বিমুক্তির বাণী ন শুনন, তো ফারামি হতুন সৃষ্টি হব। গাছত তুমি কি এনে এনে ফল ধরিব না? গাছ নরুইলে এনে মেডিতুন মানে ফল ধরিব না? গাছ রোয়া ফুরিব, যত্ন করা ফুরিব, বড় হইলে তো ফল ধরিব। সেইরকম আপনারাও সদ্ধর্ম শ্রবণ করে যতটুকু সামর্থ্য ততটুকু দান ধর্ম দিয়ে ফারামি বীজ সৃষ্টি করবেন, তবে আপনাদের জীবনও এরকম একদিন সার্থক হবে। আমরা দেশনায় শুনি অমুক উপাসিকা অমুক উপাসক ধর্ম দেশনা শুনে অরহত্ব ফল লাভ করেছেন, মার্গ ফল লাভ করেছেন। ইস, আরাও যদি একটা ফাইতাম এরকম ধর্ম দেশনা শুনে অরহত হইতাম, ইতার একখানা করে উনি ওই তো ইতার একখানা করে উনি ননে ছিল জীবনী জানিছেন গই হত লক্ষ কোটি আগত হইতে ফারামি বীজ সৃষ্টি করি এনে দান ধর্ম পুণ্য কর্ম করি নাইয়ের, তারপরে আজিয়া ধর্ম দেশনা উনি এনে অরহত্ব ফল সাক্ষাৎ করছে। তো ফাগি বইতে কি ফনা ফল একখানা করে টুকা দিলে মতো ফরি দেয়, কিন্তু ক্যাঁচা ফল বাজ্যাইলেও নভরে। তেরুমি আর কি ওনারাও ফারামি সৃষ্টি করি তখন, তাহলে ওনারাও একদিন একখানা করে গাতাও নি বা অল্প দেশনাও নি বা একখানা করে ধ্যান করে ওনারাও মার্গ ফলে প্রতিষ্ঠিত হতে পারবেন। বুঝছেন না? আগরে নিজে মানে জন্ম মাই যে শূন্য কর্ম করতে নাচবেন, আলসিয়া করি এনে অনেক কিছু করতে নাচবেন, তো দেওয়া খাইবার লাগে ফল খাইবার লাগে বই দেখবেন। গাছ নরুই যত্ন নকরি এনে ফল আশা করি বই থাকি তারণ। তো গাছ রুইবেন, ফল যত্ন করলে ফল অবশ্যই ধরিব সময় হইলে। তো যতটুকু সামর্থ্য দান ধর্ম করে শূন্য কর্ম করি গরত বই এনেও শূন্য অনেক কিছু করতে পারে। তো শূন্য ফারামি সৃষ্টি করেন, তারা জীবনও এই বুদ্ধ সমাহারের উপাসক বৈষ্ণবের মতো সার্থক হইব। তে ওনার প্রতি আর জন্ম জন্মান্তর শূন্য দান করি আজ যে ধর্ম আলোচনা এটি সমাপ্ত করলে।